হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব ফাজিল থার্ড সেমিস্টারের ইসলামিক হিস্টোরি সাবজেক্টের আল মাহাদি এবং আল হাদি যে টপিকটা রয়েছে আমরা সেটা দেখব। তো প্রথমেই আমরা বলে রাখি, আমরা অলরেডি ইসলামিক হিস্ট্রি সাবজেক্টের 3টে ক্লাস কমপ্লিট করে রেখেছি। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে। আমরা তোমাদের সিলেবাস ধরে ধরেই ক্লাসগুলো প্রোভাইড করছি, যাতে করে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, আমরা তোমাদের জন্য একটা ফাজিল থার্ড সেমিস্টারের গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে তোমরা সমস্ত ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে পেয়ে যাবে। অতএব তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। ওকে, আমাদের প্রথম যে টপিকটা রয়েছে আল মাহাদি, এটা আমরা পড়বো আজকের আমাদের আলোচ্য বিষয়। তো মাহাদি সম্পর্কে বলতে গেলে তোমরা অলরেডি অনেক কিছু জানো, অনেক হয়তো পড়ে রেখেছো। তো আমরা আল মাহাদি সম্পর্কে যেটা আলোচনা করব, প্রথমে আমি তোমাদের একটু বিশ্লেষণমূলক আলোচনা করে তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। ওকে, দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে, উদার ও ন্যায়পরায়ণ খলিফা। দেখো, মানসুর খলিফা আবু জাফর আল মানসুর যখন ইন্তেকাল করে, যখন মারা যায়, তার মানে পুত্র আল মাহাদি তিনি কিন্তু খলিফা হন, মানে লিডার হয়ে যান। ঠিক আছে, খলিফা মানসুরের থেকে কিন্তু তার পুত্র আল মাহাদি একটু বিপরীত পন্থা অবলম্বন করত। ইনি খুব কাইন্ড, দয়ালু একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ইনি খুব ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। এই জন্য তিনি যখন তার পিতা আবু জাফর আল মানসুরের রাজত্বকালে তিনি যখন মানুষদেরকে অন্যায়ভাবে যে সমস্ত মানুষদেরকে কারারুদ্ধ করা হয়েছিল তাদেরকে কিন্তু তিনি মুক্ত করে দেন। ওকে, আর একটা বিষয় আমরা দেখে থাকবো যে মাহাদি কিন্তু ইনি খুব ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। ইনি ধর্মকে খুব ব্যাপকভাবেই তিনি ধর্মকে মেনে চলতেন এবং সেভাবেই তিনি পালন করতেন। এই জন্য কেউ যখন কোনো ধর্ম নিয়ে কোনো কিছু করে থাকতো বা ধর্ম নিয়ে যখন বড়াইত্ব করতো, বাড়াবাড়ি করতো, সেক্ষেত্রে কিন্তু মাহাদি তাদেরকে তিনি পরাস্ত করতেন। তিনি তার একটা পদক্ষেপ কিন্তু গ্রহণ করতেন। ঠিক আছে, খলিফা মাহাদি যেহেতু এনার ধর্মের প্রতি অনেকটা টান ছিল, ইনি যেহেতু ধর্মভীরু ছিলেন, এই জন্য তিনি যখন মক্কা শরীফে হজ করতে গিয়েছিলেন সে সময় কিন্তু অনেক দান করেছিলেন। তিনি মানুষকে দান করতেন, সহযোগিতা করতেন। এছাড়াও তিনি হাজিদের নিরাপত্তার জন্য সেখানে মক্কা ও মদিনার রাস্তা ধারে ধারে কিন্তু তিনি প্রহরী তিনি মোতায়েন করেছিলেন। এই ব্যবস্থা কিন্তু তিনি চালু করেছিলেন। এছাড়াও তিনি অনেক মাদ্রাসা এবং মসজিদ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। ওকে, নেক্সট আমরা যে পয়েন্টটা দেখবো, আনসারদের মধ্য হতে দেহরক্ষী নিযুক্ত। আচ্ছা, খলিফা মাহাদি ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইনি কিন্তু নিজেকে আত্মরক্ষার জন্য বডিগার্ড হিসেবে তিনি 500 লোককে, আনসারদের মধ্য থেকে তিনি 500 লোককে দেহরক্ষী নিযুক্ত করেছিলেন। কেন আনসারদের মধ্য থেকে নিযুক্ত করেছিলেন? কারণ তিনি জানতেন যে মদিনার যারা আনসার রয়েছে তারা কিন্তু অনেকটাই বিশ্বস্ত হয়ে থাকে, তারা কিন্তু অনেকটাই অনুগত হয়ে থাকে, বিশ্বস্ত হয়ে থাকে। এই বিষয়টা আমাদের খলিফা মাহাদি জানতেন। তবে আমরা যদি অন্যান্য খলিফার ক্ষেত্রে দেখি, আবু জাফর আল মানসুর কিংবা আবুল আব্বাস সাফা, সেক্ষেত্রে কিন্তু তাদের এরকম কিন্তু কোনো বডিগার্ড ছিল না। ঠিক আছে, দেহরক্ষী ছিল না। ইনি প্রথম যিনি নিজেকে শত্রুদের থেকে নিজেকে দূরে রাখার জন্য বা প্রোটেক্ট করার জন্য তিনি কিন্তু দেহরক্ষী নিযুক্ত করেছিলেন, খলিফা মাহাদি। ওকে, ওকে, নেক্সট যে পয়েন্টটা তোমরা দেখে রাখবে, মুকান্নার বিদ্রোহ, খুবই ভাইটাল একটা পয়েন্ট। আমি তোমাদের একটু সংক্ষেপে আলোচনা করে দেই যে মুকান্নার বিদ্রোহ বলতে খলিফা মাহাদি যখন তিনি সিংহাসনে আরোহণ করেন, তখন একজন ব্যক্তি ছিলেন যিনি পারস্যের অধিবাসী ছিলেন, যার নাম ছিল হাসিম বিন হাকিম। ইনি নিজেকে খোদাই দাবি করেন, তিনি নিজেকে খোদাই দাবি করেন। এবং এই হাসিম বিন হাকিম তার যে শিষ্য যারা ছিল তাদেরকে তিনি শিক্ষা দিতেন, হ্যাঁ, যে আল্লাহ মাঝে মাঝে মানুষ আকারে মানবের মধ্যে তিনি হাজির হন, উপস্থিত হন। এই শিক্ষাটা কিন্তু তিনি, ভ্রান্ত শিক্ষা কিন্তু তার শিষ্যদেরকে দিয়ে থাকতেন। কে দিতেন? হাসিম বিন হাকিম। ঠিক আছে, আচ্ছা, আর এনাকে মুকান্না বলা হয়। আমরা যে মুকান্নার বিদ্রোহ পড়ছি, এনাকে মুকান্না বলা হয় কারণটা হচ্ছে তিনি সবসময়, এই হাসিম বিন হাকিম, তিনি সবসময় মুখে একটা সোনার মুখোশ দিয়ে তিনি নিজেকে ঢেকে রাখতেন। ঠিক আছে, আর এই কারণেই তাকে মুকান্না বলা হতো। ওকে, মনে রাখবে, তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে মুকান্না শব্দের অর্থ কী। ঠিক আছে, আর মুকান্না কেন বলা হয়? কারণ তিনি, হাসিম বিন হাকিম, তিনি কিন্তু তার মুখে সোনার মুখোশ দিয়ে ঢেকে রাখতো। ওকে, তো এই যে তিনি সোনার মুখোশ থেকে ঢেকে রাখতো, এই বিষয়টাকে যারা
মুকান্না যারা শিষ্য ছিল তারা বলতেন যে আমাদের মুকান্না অনেকটা উজ্জ্বল সৌন্দর্য, নিজের সৌন্দর্যটাকে লুকিয়ে রাখার জন্য কিন্তু তিনি মুখকে ঢেকে রাখেন। হ্যাঁ, কিন্তু তারা যারা শত্রু ছিল, অর্থাৎ হাশিম বিন হাকিমের যারা শত্রু ছিল, তারা বলতো যে না, উনি পরিষ্কার বা উনি ফর্সা বা সৌন্দর্য বলে তিনি কিন্তু নিজেকে ঢেকে রাখতেন না, তিনি হচ্ছেন কদাকার। হ্যাঁ, খর্বাকৃতি চেহারা, তার এই খর্বাকৃতি চেহারা গোপন রাখার জন্য তিনি মুখোশ পরে থাকতেন। ঠিক আছে, ওকে। তো দুটো ইনফরমেশন আমরা পেলাম। আর একটা বিষয় এখান থেকে তোমাদের জেনে রাখতে হবে, মুকান্নার যারা অনুসারী ছিল, যারা শিষ্য ছিল, তারা কিন্তু সাদা পোশাক পরিধান করতো। ঠিক আছে, এই জন্য তাদেরকে মুবাইয়িদ বলা হয় বা শ্বেত বস্ত্র পরিধানকারী বলা হয়। ঠিক আছে, ওকে। এবারে আমাদের জানতে হবে যে মুকান্না যেহেতু ইনি নিজেকে খোদাই দাবি করেছিল, এর পরিপ্রেক্ষিতে আমাদের খলিফা মাহাদি কিন্তু তিনি মুকান্নার বিরুদ্ধে কিন্তু তিনি সজাগ হয়ে যান এবং তার বিরুদ্ধে তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, ওকে, এখানে তোমরা পেয়ে যাবে খলিফা মাহাদি মুকান্নার ধর্ম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ লক্ষ্য করে তাকে দমন করার জন্য তার বিরুদ্ধে একটি সেনাবাহিনী প্রেরণ করেন। যুদ্ধে পরাজিত হয়ে সে তার লোকজন সহ পলায়ন করে এবং নিকটবর্তী এক দুর্গে আশ্রয় নেয়। হ্যাঁ, মানে খলিফা মাহাদি কিন্তু তিনি যেহেতু ধর্মাবলম্বী ছিলেন, খুবই ধর্ম পালন করতেন, এই জন্য মুকান্না যেহেতু নিজেকে খোদাই দাবি করেছিল, মুকান্নাকে তিনি কঠোরভাবে তিনি পরাস্ত করেন এবং তিনি মুকান্না কিন্তু খলিফা মাহাদির ভয়ে তিনি কিন্তু তার যে শিষ্য ছিল সেগুলো নিয়ে কিন্তু তিনি শিষ্যদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে যান এবং একটা দুর্গে কিন্তু আশ্রয় নেন। ঠিক আছে, এবং শেষ যে পরিণত হয়েছিল মুকান্নার, তোমরা জেনে থাকবে যে মুকান্না কিন্তু একদম তিনি শেষ পর্যায়ে গিয়ে তিনি নিজেকে আগুনে অগ্নিকুণ্ডে ঝাঁপ মেরে কিন্তু তিনি নিজের প্রাণকে তিনি বিসর্জন দিয়ে দেন। ঠিক আছে, আর এভাবে কিন্তু আমাদের মুকান্নার মৃত্যু হয়, যিনি খোরাসানের একজন অধিবাসী ছিলেন। আর এর পরিপ্রেক্ষিতে খোরাসানের মানুষদের প্রতি যে একটা ভয় ভীতি সেটার অবসান ঘটে, কারণ তিনি কিন্তু মানুষদেরকে তিনি নিজেকে খোদাই দাবি করে মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করছিল, যার ফলস্বরূপ যখন তিনি মৃত্যুবরণ করেন, যখন তিনি মারা যান, আর তার এই মৃত্যুর কারণে সেখানে খোরাসানের যে বিপর্যয় যেটা ঘটেছিল, সেই বিপর্যয় থেকে কিন্তু সেখানকার মানুষজন নিজেরা মুক্ত পান। ওকে, এবারে যেটা আমাদের দেখতে হবে, এর পরের যে পয়েন্টটা, বিধর্মী ও জিন্দিক মতবাদের দমন। এখানে আরও একটা সম্প্রদায়ের কথা আমরা দেখব, যেটা খলিফা মাহাদি কিন্তু এদেরকে পরাজিত করেন। তো ঘটনাটা কি ঘটনা হচ্ছে, দেখো, জিন্দিক শব্দের অর্থটা তোমরা জেনে রাখবে। জিন্দিক শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। ঠিক আছে, জিন্দিক শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। এটা মূলত কাম্পিয়ান সাগর যেটা রয়েছে, কাম্পিয়ান সাগরের পূর্ব দিকে জুরজান নামক স্থানে একটা বিধর্মী সম্প্রদায় আবির্ভাব ঘটে। ঠিক আছে, একটা বিধর্মী সম্প্রদায়, যারা ধর্ম, ইসলাম ধর্মকে যারা মানত না, তাদের বিশ্বাস আকিদা কিন্তু অনেকটাই তফাৎ ছিল। যেমনটা একজন বিধর্মী মানুষের হয়ে থাকে, ঠিক তেমনই কিন্তু এই কাম্পিয়ান সাগরের পূর্ব দিকে যে একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল, তারাও কিন্তু বিধর্মীদের মতো তাদের সাদৃশ্য ছিল। তারা আল্লাহকে মানত না এবং তার ইসলামের যে আকায়েদগুলো রয়েছে বা ইসলামের যে বিষয়বস্তু রয়েছে সেগুলোকে তারা অ্যাভয়েড করে চলতো। তো এই যে সম্প্রদায় যেটা আবির্ভাব ঘটেছিল কাম্পিয়ান সাগরের পূর্ব দিকে, এই সম্প্রদায়ের যারা ছিলেন তাদেরকে মুহাম্মির বলা হতো। ঠিক আছে, কারণ এরা সবসময় লোহিত বস্ত্র পরিধান করতে, লোহিত বস্ত্র পরিধান করার কারণে তাদেরকে মুহাম্মির বলা হতো। ওকে, আর এই সম্প্রদায়ের বিরুদ্ধে, এই জিন্দিক সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আমাদের খলিফা মাহাদি তিনি কিন্তু একটা বিভাগও তৈরি করেছিলেন। যে বিভাগটা কি করেছিল, যে ডিপার্টমেন্টটা এই সম্প্রদায়কে শুধুমাত্র পরাস্ত করার জন্য নিয়োজিত ছিল, সেই বিভাগটার নামটা কি, দেওয়ানুল জিন্দিকা। ঠিক আছে, দেওয়ানুল জিন্দিকা, এই বিভাগটা কিন্তু খলিফা মাহাদি তিনি তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, কেবলমাত্র বিধর্মী যে সম্প্রদায় রয়েছে ওই বিধর্মী সম্প্রদায়দেরকে দমন করার জন্য। ওকে, এরপরে আমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে যে খলিফা মাহাদি সময়ে কিন্তু গ্রিক সৈন্যরা কিন্তু মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় সীমান্তে বিশেষ করে সেখানে কিন্তু প্রবেশ করে তারা ভাঙচুর করে থাকে বা লুটতরাজ করে থাকে। সেটা সাল ছিল 778 সাল। সে সময় খলিফা মাহাদি কিন্তু তার পুত্র হারুন রশিদকে তিনি এই বাহিনীর বিরুদ্ধে, এই যারা গ্রিক সৈন্য যারা ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য খলিফা মাহাদি হারুন রশিদকে তিনি প্রেরণ করেন। ঠিক আছে, এরপরে কি হয়, এরপরে আমরা জানবো যে আইরিন বলে একজন, আমরা জানবো সম্রানজি আইরিন তিনি একটা বার্ষিক কিছু কর দেওয়ার সত্ত্বে কিন্তু হারুন রশিদের সাথে তিনি একটা সন্ধি করেন যে তারা আর লুটতরাজ করবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হোক, তার পরিপ্রেক্ষিতে তারা বার্ষিক কিছু কর দেবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সত্ত্বে কিন্তু হারুন রশিদের সঙ্গে একটা সত্য হয়েছে। দেন আমাদের একটা ইনফরমেশন জেনে রাখতে হবে যে খলিফা মাহাদির স্ত্রীর নাম হচ্ছে খাইজুরান। খাইজুরানের কিন্তু আমরা দুইজন সন্তানের কথা এখানে পাবো, একটা হচ্ছে মুসা, একটা হারুন, অর্থাৎ মাহাদির দুটো সন্তান মুসা এবং হারুন।
তো এনাদেরকে খাইজরান তিনি পরামর্শ দেন যে এনাদেরকে যেন খলিফা নিযুক্ত করে দেওয়া হয়, উত্তরাধিকারী মনোনীত করে যান। অতএব আমাদের খলিফা মাহেদি কিন্তু মুসা আল হাদি এবং হারুন রশিদকে কিন্তু উত্তরাধিকারী মনোনীত করে যান। ঠিক আছে, এরপরে আমাদের খলিফা মাহেদি কিন্তু 785 খ্রিস্টাব্দে প্রাণ ত্যাগ করেন, 785 খ্রিস্টাব্দে। ওকে, এবারে তোমাদেরকে এই যে টপিকটা আমরা আলোচনা করলাম আল মাহেদি, এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো পরীক্ষা আসতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদের একটু জাস্ট আমি বলে রাখি। ওকে, প্রথম কোশ্চেন তোমাদের জেনে রাখতে হবে যে মানসুরের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? আল মাহাদি। ওকে, মানসুরের মৃত্যুর পর আল মাহাদি সিংহাসনে আরোহণ করেন। ওকে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা নিজ নিজ বইয়ে দাগ দিয়ে নেবে এবং নোট করে নেবে। ওকে 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 নেক্সট তোমাদের যে কোশ্চেনটা দেখে রাখতে হবে যে কে ডাক বিভাগের উন্নতি সাধন করেন? ওকে, খলিফা মাহেদি কিন্তু তিনি ডাক বিভাগের উন্নতি সাধন করেছিলেন। ওকে, এরপরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যে কার আমলে বাগদাদ সাম্রাজ্যের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল? কার আমলে বাগদাদ সাম্রাজ্যে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল? হ্যাঁ, আমি তোমাদের পরের লাইনটা রয়েছে যেটা আমি একটু আগে তোমাদেরকে নোট করে দিলাম, পরের লাইনটা কিন্তু রয়েছে কার আমলে, দেন তোমাদের অ্যান্সার করতে হবে যে খলিফা মাহাদির আমলে। ওকে, এরপরে খুবই ভাইটাল যে কোশ্চেন তোমাদের দেখে রাখতে হবে যে খলিফা মাহেদি রাজত্বকালে একজন মুকান্না বলে আমরা একজন ব্যক্তির নাম পেয়েছি যিনি নিজেকে ঢেকে রাখতেন, মুখ আবৃত করে রাখতেন, যার প্রকৃত নাম ছিল হাসিম বিন হাকিম। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে খলিফা মাহেদি রাজত্বকালে কে নিজেকে খোদাই দাবি করেছিল? হ্যাঁ, কে নিজেকে খোদাই দাবি করেছিল? পরীক্ষায় কিন্তু আসবে, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। হাসিম বিন হাকিম, তোমরা কিন্তু মুকান্না লিখবে না, তোমরা লিখবে হাসিম বিন হাকিম নামে এক ব্যক্তি খোদাই দাবি করেন। ওকে, তারপরে তোমাদের যদি প্রশ্ন আসে যে মুকান্না কোথাকার অধিবাসী ছিলেন, তোমাদের লিখতে হবে পারস্যের অধিবাসী। খুবই ভাইটাল কোশ্চেন, মুকান্না কোথাকার অধিবাসী ছিলেন? পারস্যের অধিবাসী ছিলেন। আচ্ছা, মুকান্না তার শিষ্যদেরকে কি শিক্ষা দিত? হ্যাঁ, মুকান্না তার শিষ্যদেরকে কি শিক্ষা দিত? যে আল্লাহ মাঝে মাঝে মনুষ্য আকারে মানব সমাজের কাছে হাজির হন। এই লাইনটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। ওকে, দেন তোমাদেরকে দেখতে হবে কাকে মুকান্না বলা হয় এবং কেন বলা হয়। আমি তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি কাকে মুকান্না বলা হয়। হাসিম বিন হাকিমকে কিন্তু মুকান্না বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি তার মুখ কিন্তু সোনার মুখোশ দিয়ে তিনি ঢেকে রাখতেন, এই কারণে কিন্তু তাকে মুকান্না বলা হয়। হ্যাঁ, ওকে, এখানে রয়েছে, তোমরা এটা নোট করে নেবে। দেন মুকান্না শব্দের অর্থ কী এটাও তোমাদের বলেছি, অবগুণ্ঠনাবৃত। হ্যাঁ, মুকান্না শব্দের অর্থ কি তোমরা এটা দেখে রাখবে, এটাও কিন্তু খুব ভাইটাল কোশ্চেন। দেন আমরা জানবো যে কাদেরকে মুবাইদ বলা হতো এবং কেন বলা হতো। হয়তো তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, তার জন্য আমি তোমাদের এই যে বারবার বলছি কাকে বলা হতো, কেন বলা হতো, কেনর জন্য তোমাদের অ্যান্সার প্রশ্ন দেবে না, তবে তোমরা ইনফরমেশন জেনে রাখবে যাতে করে তোমাদের কোনো রকম কোশ্চেন আনকমন বলে কিছু না থাকে, আর সমস্ত বিষয় যাতে তোমরা জেনে থাকতে পারো। এই জন্য কিন্তু আমি একটু বড় বড় করে কোশ্চেনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে করে তোমরা পুরো ইনফরমেশনটাই পড়ে রাখো। ওকে, সো তোমরা পড়বে যে কাদেরকে মুবাইদ বলা হতো। হ্যাঁ, মুকান্নার অনুসারীগণ তাদেরকে কিন্তু মুবাইদ বলা হতো, মুকান্নার অনুসারীদেরকে মুবাইদ বলা হতো। কেন বলা হতো? কারণ তারা সাদা পোশাক তারা পরিধান করতো, হ্যাঁ, শুভ্র পোশাক পরিধান করতো। ঠিক আছে, এই জন্য তাদেরকে মুবাইদ বলা হতো। দেন তোমরা জানবে মুহাম্মদ কাদের বলা হতো। মুহাম্মদ বলা হতো, আমি তোমাদের বলেছি যে কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে জুরজান নামক একটা স্থান ছিল। কোথায়? এই যে কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে জুরজান নামক স্থানে একটা বেধর্মী সম্প্রদায় আবির্ভাব ঘটে, এদেরকে কিন্তু মুহাম্মদ বলা হতো। কেন মুহাম্মদ বলা হতো? কারণ এরা লোহিত বস্ত্র পরিধান করতো। ঠিক আছে, তাহলে মুহাম্মদ কাদের বলা হতো, কেন বলা হতো, তোমরা পুরো ডিটেলসটাই জেনে রাখবে। ওকে, দেন তোমাদের জানতে হবে জিন্দিক শব্দের অর্থ কি। আমি তোমাদের বলেছি আলোচনার মাধ্যমে, জিন্দিক শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাসী। ওকে, জিন্দিক শব্দের অর্থ অবিশ্বাস। জিন্দিক শব্দটা বহু বচনের জিন্দিকা হয়ে যাবে এবং এটার অর্থ হচ্ছে অবিশ্বাসী। কে এবং কেন দিওয়ানুল জিন্দিক বিভাগটা প্রতিষ্ঠা করেছিলেন? খলিফা মাহেদি তিনি দিওয়ানুল জিন্দিকা বিভাগটি প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কারণ হচ্ছে কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে যে একটা বিধর্মী সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল তাদেরকে দমন করার জন্য আমাদের খলিফা কিন্তু জিন্দিকা বিভাগটা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, বিধর্মী সম্প্রদায় দমন করার জন্য। ওকে ওকে নেক্সট, কত খ্রিস্টাব্দে গ্রিক সৈন্যরা মুসলিম সাম্রাজ্যের সীমান্তে প্রবেশ করে লুটতরাজ আরম্ভ করে? 778 খ্রিস্টাব্দে কিন্তু এটা করে থাকেন। কত খ্রিস্টাব্দে মাহেদি প্রাণ ত্যাগ করেন? একদম লাস্ট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে খলিফা মাহেদি প্রাণ ত্যাগ করেন? 785 খ্রিস্টাব্দে প্রাণ ত্যাগ করেন। ওকে, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। খলিফা আল মাহেদি থেকে যত রকম কোশ্চেন হয়ে থাকে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা
পড়ে রাখবে এবং তোমাদের প্রয়োজনে তোমরা একটা খাতা, আলাদা খাতা করে তোমরা সেখানে নোট করে রাখবে, কারণ তোমাদের ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস ইনশাল্লাহ প্রোভাইড করা হবে। অতএব চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তোমরা একটু ভিডিওগুলোতে লাইক করবে এবং তোমাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।